হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু কিচেন হাউস। আজকে আমি বানাবো কুমড়ো, চিংড়ি মাছ আর পেঁয়াজ পাতা আলু দিয়ে একটা সবজি। কী কী উপকরণ নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি চিংড়ি মাছ 500 গ্রাম, কুমড়োটা আছে 1 কেজি 800 গ্রাম। এখানে নিয়েছি আলু, আদা, রসুন, পেঁয়াজ 2টো, টমেটো একটা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পাতা 4-5টা। এগুলো আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে ফিরে আসছি রান্না করার জন্য। আমার সব কিছু কাটা রেডি। এই যে কুমড়ো বড় বড় করে কেটেছি, আর এখানে আপনার কেটে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুনকে পেস্ট করে নিয়েছি, আদাকে পেস্ট করেছি, পেঁয়াজ কাটা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে, পেঁয়াজ পাতা কাটা হয়ে গেছে, একটা আলুকে 4 ভাগ করে কেটে নিয়েছি, হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি। এই চিংড়ির উপরের খোসাটা আপনারা ছাড়াতেও পারেন বা নাও ছাড়াতে পারেন, আমি ছাড়াই না। এখানে আমার ফ্রাই প্যান গরম হচ্ছে, এতে আমি আলুটা চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এতে আমি আলুগুলো তুলে দেবো। আলুগুলো প্রথমে ভেজে নেব ভালোভাবে একটু। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব, দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। আলুগুলো তুলে নিয়েছি, এই আলু ভাজার তেলেই আমি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নেব, ঠিক আছে। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেবো। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ। এবারে এগুলো আমি তুলে নেব। আমার ডেকচি গরম হয়ে গেছে, এতে তেল দিয়ে দিয়েছি। এবারে এতে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এগুলো হালকা ভাজা হয়ে গেলে এর উপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ। আমার এটা ভাজা হয়ে গেছে, এবারে এতে আমি তুলে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো হাফ ভাজা, মানে 50% ভাজা হয়ে গেলে তারপরে এতে অ্যাড করব রসুন, আদা, লঙ্কা। পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে 50%। এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন বাটা, এর উপরে দিয়ে দেবো আদা। এবারে এটাকে 2 মিনিট মতন একটু ভেজে নেব। 2 মিনিট ভাজা হয়ে গেলে এতে অ্যাড করবো আমি টমেটো। এটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতন সল্ট আমি অ্যাড করে দিলাম, লবণ। এতে এবার দিয়ে দেবো আমি টমেটো, কেটে রাখা টমেটো। এটা 2 মিনিট ভাজা হয়ে গেলে এরপর এতে অ্যাড করবো আমি কুমড়ো কেটে রাখা। সব কিছু হয়ে গেছে ভাজা, এরপর আমি এতে অ্যাড করবো কুমড়ো কেটে রাখা, কুমড়োগুলো এতে অ্যাড করে দেবো। হ্যাঁ, কুমড়ো সব দেওয়া হয়ে গেল। এটা কিছুক্ষণ আমি 5 মিনিট মতন ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এই যে এতে আমি কিছু শুকনো মশলা নিয়ে নিয়েছি। কাশ্মীরি রেড চিল্লি, ওটা কালারের জন্য নিয়েছি। হলুদ, গরম মশলা নিয়েছি, আর কারি পাউডার নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি। এটা আমার হয়ে গেছে প্রায় 20% মতন, কাঁচা গন্ধ চলে গেছে। এতে এবার দেখলাম এগুলো এতে অ্যাড করে দেবো। এরপরে মশলাটা একটু ভালো করে দিলাম। ভেজে রাখা আলুগুলো এতে আমি দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে এখন কষাবো। কষে দেবো পেঁয়াজ পাতাগুলো, এগুলো দিয়ে আবার 10 মিনিট মতন আমি ভালো করে কষিয়ে নেব। এতে এখন আমি জল অ্যাড করব না। দেখুন কুমড়ো থেকে কতটা জল বেরিয়ে গেছে। এবারে এতে আমি অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা। এর মধ্যে অ্যাড করবো আমি কাঁচা লঙ্কা। 5 মিনিট পর ঢাকা খুলে একবার করে নেড়ে দেবো এটাকে।
এবার আমি এতে অ্যাড করব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। ভেজে রাখা চিংড়ি মাছগুলো এতে অ্যাড করে দেবো। এবার এটা ঢাকা দিয়ে আরও 10 মিনিট হতে দেবো। দেখুন আমার সবজি রেডি হয়ে গেছে, এবার বন্ধ করে দেবো। আমার ফাইনাল রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, ভালোভাবে সিদ্ধ সব কিছু। আপনারা এভাবে একবার বানিয়ে দেখতে পারেন কেমন হচ্ছে। আশা করি ভালো লাগবে। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখুন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করুন। থ্যাংক ইউ।